বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। তাকে পাকরা লিমা ফাতেমা হাসান হোসেন তাদের গুণের সীমা নয়, জহরের সীমা নয়। যার শিলা দুনিয়া আসলাম তাকেই চিনতে পেরেছে আল্লাহ পাক, তাকেই মানতে পেরেছে, তাকেই জানা বোঝার জন্য দুনিয়া আল্লাহ পাক পাঠাইছে। বানাইলো কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। তাই কিছু কথা অনেক ভাইরা কথা বলতেছে, সেটাই বলতেছে। আপনারা সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেষ করবেন। অনেক ভাইরা বলে সালাতু সালাম, এই যে সালাতু সালাম ১০০ নামাজ পড়ে, এই ব্যাপারে কিছু কথা বলার জন্য যারা এই জিদের বংশধর তারা এই যে সালাতু বলবে, কিছুদিন পর্বে যে শয়তানে ১,০০০ নামাজ পড়ছে এটাও তারা প্রকাশ করবে। এই জিদের ছিল সৌদিতে, এখন বাংলাদেশে আইসা পড়ছে। বাংলাদেশে সবাই দেখতেছে, সবাই জানতেছে, আবার তাদের কাছে যে মানুষ মুরিদ হয়, যারা ইজিদ সালাতু সালাম করে, তারা জিগির করতে করতে গাছের মাথায় দিয়ে যায়। সেদিন দেখলাম ওটা ফেসবুকে, জিগির করতে যে বয়ান করে তার কান্দের ফুটকে নাচতে আছে, এরপর নাচতে নাচতে উলঙ্গ হয়ে গেছে। এটা কি জিগির? যদি মস্করা না ঠাট্টা করা। আবার জিগির করতে করতে বাঁশ দিয়ে গাছের মাথায় উঠে দেয়, উপরে উঠে দেয়, লাফাইতে পারে। এটা কোন ধরনের জিগির? তো ইজিদ সালাতু সালাম যারা বলে তাদের আজকের এই হয়। আবার অনেক হুজুর আছে, তাদের ছাত্রগো, তাদের সন্তানগো ইউনিভার্সিটি কলেজে পাঠায়, আর গরিব মানুষের দরিয়া বাড়িওয়ালার পোলাপান দরিয়া মাদ্রাসা পড়ান, ১৪ বছর জান্নাত দেবে। এইগুলা মিথ্যাচারী কথা বইলা হুজুরা যে কি একটা ব্যবসা শুরু করছে। এরা মাদ্রাসা দিয়ে ৮ বছর ১০ বছর যে বাচ্চাগুলো কালেকশনে পাঠায় ভিক্ষা করা নিয়ে, তারা যে কালেকশন করে ছোটোকালেই শিখে কালেকশন, তা বোধ বসে কী করবে? তাদের এবাদত কী হবে? তারা আল্লাহকে মানে না, রাসুলকে মানে না, নবীকে মানে না, পকেটে পকেট মানে না। আবার দোয়া করতে বলে আল্লাহকে কুঠি বিনিময়ে দোয়ার নবী রওজাকে বোঝায়। আরে তার কিন্তু দোয়া আছে, অলিনিকে দোয়া নেই, রাসুলকে দোয়া নেই, আব্দিসিনকে দোয়া নেই, মমিনের জন্য দোয়া নেই, মমিন থেকে দোয়া চাইতে হবে। সেদিন দেখলাম কিশোরগঞ্জ শহীদ পাগলার মসজিদ, পাগলা মসজিদ নাম দিয়েছে, তার নিকে দোয়া করে আল্লাহ জান্নাতে ফেরদৌস বানাই দেন। এই তুই কয় পয়সার মালিক, তুই কী পড়ালেখা করলি? তার দিকে দোয়া চাবি। যার উসিলা লক্ষে লক্ষে কোটি কোটি টাকা আসতে হয়, তাদের উসিলায় টাকা খাইতেছ, আর তার নিকে তুই দোয়া করস। তুই লজ্জা করে না এগুলো বলতেন গিয়ে? এরা কেমনে যে দোয়া খালি পাঠাবে নবী গিয়া অলি গিয়া, এরা বুঝে না কোরআন হাদিসে নাই, সেইগুলো তারা দোয়া করে পাঠায় আল্লাহ করে। আমরা পাইছি যদি কারো বাবা মা মারা যায়, সন্তান যদি তারা খাস করে দোয়া করে আল্লাহর দরবার সাথে সাথে কবুল হয়ে যায়। 50 কোটি 50 লক্ষ লোক যদি দোয়া করে, এই দোয়া কাজে না উঠতে পারে, কিন্তু সন্তানের দোয়া সাথে তো আল্লাহ দোয়া কবুল হয়। আবার বাপ মার দোয়া সন্তানের দোয়া কবুল হয়। তেরা হচ্ছে ব্যবসা, ব্যবসা হাসা মিশা করিয়া একজন রোগে দৌড়ে আছে, হারাম খাইছে, হারাম শুয়ার খাইছে, এখন তারা ডাক্তার মেডিকেলে দৌড়ি করে মুক্তিরা দুনিয়া বিপরে মুক্তি মুক্তি বলে নাই। যাও ধ্যান সাধন করো, আহলাবাদ গোসল করো, তরিকায় মাইক ভান্ডারি হাজার হাজার আল্লাহর ইলম আছে, তাদের কাছে মানুষ মুক্তির পথ আছে। ইলমে নাতুন আছে, সিনার ইলম আছে, সাজা গুরু বাঝা নারী, এই এত দুনিয়া ভুল গেছে। যার টাকা আছে পয়সা থেকে মুরিদ করে, এটা তো মুরিদ আল্লাহ বলে নাই। কইছে যার ভিতরে ইলমে নাতুন আছে, তার তরিকার ইলেম আছে, তাদের কাছে দেখতে গেছে, তাদের যার মানুষ মুক্তির পথ আছে। তার মানে পৃথিবী পড়বা জানবা, তারপরও কিছু পাবা না, যাবো আহলাবাদ গ্রহণ না করবা। আর যারা আহলাবাদ গ্রহণ বিশ্বাস করে না, অবিশ্বাস করে, তারাই কাফের, তারাই মুনাফেক, তারা মুসলমান না। 8.5 কোটি মানুষ, এর ভিতরে 200 কোটি মুসলমান। এই 33,000 লোকে ইমাম হাসানকে হোসেনকে তার ভাল্লার ময়দানে শাহাদাত বরণ করছে। তারা এখন 60 থেকে 70 কোটি হয়ে যায়, তাদেরই তাদের বংশধারী তারা মাদ্রাসা করবে আর কালেকশন করবে, এই তাদের ব্যবসা। একজন মোল্লার কী করিয়া 3টা 4টা বাড়ি হয়, একজন কোরআন কারিমের হাফিজ মুক্তি তার 4টা 5টা বাড়ি কী করিয়া হয়? প্রত্যেকের টাকা আসলো কোথায় পাইলা? সম্পদ মজুদকারী তারা জাহান্নামী। যারা ঘুষ খাবে সুদ খাবে জাহান্নামী। এটি কোরআনের কথা, আমার কথা না। কোরআন খোলো, দেখো, বোঝো, পড়ো, তারপরে জানো। এখন মানুষ যদি বাংলা লেখাপড়া করে, তারপরও বাংলা অনুবাদে কোরআন পাওয়া যায়, যে কোনো লোক একটু মেহনত করলেই সে পড়তে পারে। সেগুলো আপনারা জানেন, শোনেন, বোঝেন, তারপরে বাদাওয়াতবন্দিগিরি করেন। সকলে আমার ভিডিও দেখবেন। অনেক ভাই অনেক কথা বলছে, ভাই এই ব্যাপারে কিছু কথা বলেন, দোয়া করবেন। একটা লোক অসুস্থ হয়েছে, তার নিকে দোয়া করবেন, বিধান্তটা
হাকিকি দেহ কটাই কবর, এই কবরে আজাব হয়, গজব হয়, যাই ধর মেডিকেলে খাইতে না চিৎকার করতেছে, তার কামাই যদি ভেজাল ছিল, ভেজালের কারণে। আমরা জানি পবিত্র টাকার হালাল হালাল রুজি খাইতে হবে, হালাল রুজি পোশাক করতে হবে। তোমার মুখকে পবিত্র করতে হবে। আমি সালাত নিয়ে বহুতবার আমি আলোচনা করছি, বহুতবার আমি বিরত বলছি, তামান পৃথিবী থেকে বলে নাই। ফজরের সালাত অতি উত্তম। ফজরের সালাত মুখকে পবিত্র করে দেয়, জোহরের সালাত নাককে পবিত্র করে দেয়, আসরের সালাত কানকে পবিত্র করে, মাগরিবের সালাত চোখকে পবিত্র করে, ইশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করে নাকি সালাত। এই 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত করলে দেহের সালাত আদায় হয়, ইবাদত কি হয়। যে ব্যক্তি 5 বেলা উযু করলো, একটা সরুদি হয়, সে ভালো হতে পারে, তাহলে আল্লাহ তার আকিদা ফিরিতে পারে, তার মনটা ঘুরিতে পারে। তখন এই 5 ওয়াক্ত সালাত আর একটা দাইমি সালাত, একটা ওয়াক্ত সালাত, সর্বসময় সালাত, সর্বসময় সালাত। এর আগেকার নবীদের রাসূল আইছে, তারা কি সালাত করে নাই? আমার দয়াল নবীকে সালাত করল, তখন সালাতে সালাত। সে কোরআন নাজিল হইল হীরার গড়া বিঘা, 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধন করলো, সেখানে কোরআন নাজিল হয়েছে। জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাক ইবাদত করতে গেছে। না জানিয়ে ইবাদত করিবি কাহার, ভূতের বন্দী হবে, হবে না খোদা। তাই এই যে সালাতে যারা কয়, তার যারা মুড়ি দিতেছে, তারা কি চোখে থাকে না? কানা নন্দ, তারা ফালাইতে 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 জিগির করতে ফালাই ফেলে দিয়ে বয়ান করে, হুজুর ফাল দুলতে দেয়। আবার গাছের মাথারে এদিকে ঠাট্টা না মটকি যায়, কোনটা? এটা শয়তানের সালাত। তারা গেজি সালাত ইসলাম 100 গ্রাম আছে, নবীর কোনো আলোচনা নাই, মাওলা আলীর কোনো আলোচনা নাই, ইমাম হাসানের কোনো আলোচনা নাই। এই ইমামরা আবার দাবি করে আমরা নবীর অলিস। নবীর তোরা কারা? যারা আল্লাহর আব্দুহু, যারা কামেল মোকামেল, তারাই নবীর অলিস। যারা এমন লোক আছে মাঝুম, যারা সর্বসময় নবীকে ভালোবাসে, যারা নবীকে আশেক, নবীর আশেক, তারা গভীর দেখা করে নবী। আবার যারা প্রেমিক, ফজরের সুবিচারের আগে নবী এসে দেখা করো, এগুলো জানো, শোনো, বোঝো, তারপরে ইবাদত করো। আল্লাহকে কোথায় খুঁজো? তোমার ভিতরে আল্লাহ আছে, তোমার ভিতরে রাসূল আছে, তোমার ভিতরে শয়তান আছে। এই শয়তান মুক্তি করে ইবাদত বন্দেগী করতেছে। অনেক ভাইরা অনেক প্রশ্ন করে এই বিষয়ে, কী কম ভাই, বলার কিছু নেই। আমাদের আশেকান তরিকান ভাইয়েরা আসে, বেতরিকা লোক, আমাদের সাহায্য আমি বুঝাই, বোঝানোর চিন্তা ভাবনা করি, মানুষকে বোঝানোর সবসময় চিন্তা করি। আবার ভিডিওতে অনেক লোকের অনেক কথা বলি, সব কথা ভিডিওতে বলা যাবে। আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত বন্দেগী করেন। ভাই সুদ খেয়ে না, ঘুষ খেয়ে না, হারাম রুজি করেন না, আপনি থাকবেন না। কাহিনীকে ছবেন, গাড়ি করিয়া বাড়ি করবেন, আপনি থাকবেন না। আপনি একটু ভাবেন, নাচ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মরাল একটু সর্দিও না, জ্বরে না, বিচার হয় হাকিকি দেহ কটাই কবর। কবর সম্বন্ধে জানুন, কবর কোথায়, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো। এখানে কেউ থাকবে না। গাড়ি করছেন, বাড়ি করছেন, হট করে এখানে চলে যাবেন, একটু ভাবেন না। 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। কোন কাতারে আসেন, একটু শুয়ে শুয়ে ভাবেন। আপনার আল্লাহর দোহাই লাগে, একটু ভাবেন আমার কর্ম কি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ, কী করে আমরা মানুষ হইলাম? মানুষ কী করলে মানুষ হয়, এগুলো জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী। আমার আশেকান তরিকান ভাইরে বলছি, মোরাকাবা মুশাররফ পাবেন না। মাওলানা জালালউদ্দিন রুমি পৃথিবীর শেষ করা পড়ছে, তারপরে সংসার তাবদীল করে আহেলাবাদ গ্রহণ করিয়া সে আজকে মানুষ মুক্তির পথ পেয়েছে। হাজার হাজার লোকের মুক্তির পথ আছে। যারা হেরাম বান্দিয়া 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরে হেরাম বান্দিয়া পাগল হয়ে গেছে, তাদের দ্বারা মানুষ মুক্তির পথ আছে। তাদের ভিতরে এলমে নাগিন আছে, সিঙ্গার এলেম আছে। পৃথিবী পড়বেন, 50,000 টাইটেল লাগবেন, বড় বড় মুক্তি কাজ হবে না। আল্লাহর মুক্তি হইতে গেছে, আল্লাহর মুক্তি হইতে গেছে। আল্লাহর মুক্তি হইলে মোরাকাবা মুশাররফ করতে হবে। এই দেশটা মুক্ত দেশ, আর এই দেশটা শয়তান যুক্ত। দেহের ভিতরে জিহাদ করেন, শয়তানকে মুক্ত করেন, আহলাবাদ গ্রহণ করেন। আহলাবাদ গ্রহণ ছাড়া শয়তান মুক্ত হবে না। সূরা বাকারায় বলছে আদম সেজদা, এই সেজদা সম্বন্ধে জানেন, জানিয়া শুনিয়া তারপর আহলাবাদ গ্রহণ করেন। একজন কামেল মোকামে যান, নারী পুরুষ সকলেই মুরিদ যাবে। একদল বাইছে হে মহিলাকে মুরিদ করে না। কাল কিয়ামত মারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই উঠবে, সকল দলেই রসুল পাঠায়। রসুল চিনতে গেছে, মাটির মূর্তিতে নাই, আপনি মাটির মূর্তি পাবেন না। আপনি যান, কামেল মোকামেল প্রত্যেকটা দলের ভিতরে রসুল পাঠায়। সেই রসুল সত্য মানুষ, কামেল মোকামেল আছে। সত্য বল, সুপথে চলো রে আমার মন। শরীয়ত বুঝেই নাই, শরীয়ত চিনে নাই। টুপি মুসলমান না, দাড়ি মুসলমান না, পাগড়ি মুসলমান না, জুব্বা মুসলমান না। মুসলমান কঠিন ব্যাপার, মোরাকাবা মুশাররফ করতে হবে। অনেক ভয় আছে, মোরাকাবা মুরগি গেছি, ইবাদত করতে ভয় পেয়েছি। এত সহজ নয় ইবাদত, কঠিন ইবাদত। ইবাদত করতে গেলে তার পৃথিবী কি থাকে না, কিছু বলতে কিছু থাকলে আপনার পাবেন না কিছু। আল্লাহকে পাওয়া তো সহজ না, কঠিন হিসাব, কঠিন হিসাব, হিসাব দিতে হবে, যার রাজার হিসাব নেবে।
সন্তানের পর বাপে নেবে না, বাপের পর সন্তান মারা, যার যার পাবে তারই হবে। কী কর্ম ছিল, কী কর্ম করছে, আজকে রোগে ধরলো কত মানুষের, আগেকার মানুষ 200 বছর 150 বছর বাঁচে, এখন 50 বছর 60 বছর বাঁচে কেন? আপনার যা কর্ম তা করেন নাই, উল্টা করছেন। কোরআন মানেন না, কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের জীবন বিধান, কোরআনে সব কিছু আছে। জানিয়া শুনিয়া বুঝিয়ে বাদাত বন্দিগিরি করেন, যারা ইজি সালাতুল্লাহ কয় তাদের যাই না, তাদের তো মানুষ মুক্তির পথ নাই, তারা আছে দুনিয়ার মুক্তি। দুনিয়ার পিসাব ভরে গেছে, সাজা গুরু বাঝা নারী অভাব নেই। দেখবেন এখানে সাংসকত আছে, হাকিকি দেহ কাটে কব জানতে পেরেছে, জানতে পেরেছে নবীর অরিসন, তারপর নবীর অরিস দাবি করে। অনেক ভাইরা বলে আলেম আলেম নবীর অরিস কী করে হইল, না, এই আলেমের কথা বলে নাই। 33,000 লোকের শাহাদাত বরণ করে ইমাম হোসেনকে, তারা 60 হইতে 70 করে তারাই স্বার্থকতা করে, তারা কি নবীর অরিস হবে না? হাকিকি কারা? যারা আল্লাহর পাগল ফকির, সবসময় হৃদয় দিয়ে কান্দে, নবীকে স্বপ্ন দেখে, নবী আশকে দেখা যায়, নবীর সাক্ষাৎ করে, জানেন শোনেন বোঝেন। যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ, যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ। আপনি যারা দেখেন নাই খুঁজেন কারে, আল্লাহ আলো নূর, আল্লাহ আলো নূর, যে কোনো ব্যক্তি থেকে নূর আসতে পারে, সেই নূর এলে সেও কামের মোকামে চলে দেবে। আপনি মুক্তি পাওয়ার পড়ছেন, কাজে লাগবে না। যদি আল্লাহ নূর আপনার একজন আহলাবাদ গ্রহণ করেন, তার কাছে যান, বসেন, একটা লোহার কাছে চুমুক রাখে, 1 ঘন্টা লোহাটা আরেকটা লোহার কাছে গেলে চুমুক যেন ধরে যাবে। এই জিনিস জানতে পেরেছে, বুঝতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝিয়ে বাধাত বন্দি গেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার ভক্তবৃন্দ আছেন, তারাও সে দুনিয়া, তারাও সে দুনিয়া, আল্লাহর ইবাদত কি করতেছে না? আল্লাহর ইবাদত না, ইবাদত নিজের, আল্লাহ শুধু হুকুম, আল্লাহর হুকুম মানবেন, তারপর সেজদা দেন, আল্লাহ কবুল করবে। সুদ করে ঘুষ করে ভরে গেছে, তারা তো মসজিদের সেজদা হবে না, সেজদা আল্লাহর আগে হুকুম মানতে হবে, তার বিধান মানতে হবে, মানিয়া জানিয়া শুনিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করতে হবে। আমি সকল ভাইদের বলছি, আমার হিন্দু ভেদে করি, মাটির মধ্যে কিছু নাই, আপনি মহামানুষ আছে, সেই মানুষের তো যান, কিছু বসেন, কিছু শোনেন, শেখেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। প্রত্যেকটা দলেরই ইবাদত বন্দিগিরি আছে, যার যার ভাবে, যার যার দলে সেইভাবে ইবাদত বন্দিগিরি করে। কোরআন আমাদের জীবন বিধান, এই কোরআনে সব কিছু আছে। জানিয়া শুনিয়া ইবাদত বন্দিগিরি করতে আল্লাহ পাক একটু জানেন, একটু ধৈর্য করেন। ফট করে গালি দিয়ে না, একদম চট দিয়ে না, থাপ্পড় দিব না, আপন ভাই সম্পদের সম্পদ মার্গে না, বোনের সম্পদ মার্গে না, হক খাওয়ার চিন্তা করেন, হক পথে চলার চিন্তা করেন। কাঠটা খাবেন, কি হিসাব দেবেন, কোথায় যাবেন? জান্নাত এখানে তালাশ করতে গেছে, মরার পর জান্নাত না, জান্নাত দিকে কানতে আছেন, খুঁড়ি দৈর্ঘ্য দৈর্ঘ্য বসেন হার নামের রড, খুঁড়ি আর কানতে আছেন জান্নাত নিয়ে, জান্নাত প্রস্তুত করুন, আবার হায়াতে তৈব দান করুন। পাইছেন কোথায় নেই, হায় তো স্নান কর না তো, আল্লাহ আমার মৃত্যু দাও, আমার তাড়াতাড়ি জান্নাত হোক, এক করতে কেউ মোল্লাই কয় না, কোনো ইমাম সাহেব কয় না, কোনো মুক্তি কয় না, খালি হায়াতে তৈব দান চায় আর জান্নাত চায়। জান্নাতকে তো সহজ, জান্নাত পুরস্কার দেবে, আল্লাহ পাক ডাইকে জান্নাত দেবে। জানেন, সব জানেন, জানিয়া শুনিয়া বুঝিয়ে বাদাত বন্দিগিরি করেন। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি কথাগুলো কী বলছি একটু হলে আপনার কাজে লাগবে। জানেন শোনেন বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।